জেটের 2026 ক্যান্সেল, এটাও কি আবারও 2024-এর মতোই হতে চলেছে নাকি আপাতত স্থগিত? এই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো, সকাল থেকে আমাদের কাছে প্রচুর মেসেজ কল আসছে। এটা কি সত্যি নাকি মিথ্যা, এই সমস্ত বিষয়টায় আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেটের 2026 আদৌ কি ক্যান্সেল হয়ে গেল, এবং ক্যান্সেল যদি সত্যি হয় তাহলে কি হতে চলেছে ভবিষ্যৎ, এই সমস্তটা আলোচনা করব। তো তোমাদের প্রথমেই যে বিষয়টা বলি সেটা হচ্ছে কি হয়েছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তোমাদের নতুন যে নিয়মাবলী সেখানে কিছু আঞ্চলিক ভাষার বিতর্ক দেখা গেছে। এবং এই যে তোমরা খবরটা পেয়েছো সেটা কোথা থেকে পেয়েছো না, এইরকম দুটো পেপার কাটিং আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে আসছে, যেখানে বলা হচ্ছে ভোজপুরি এবং আঙ্গিকা বলে দুটো ভাষা, সেই ভাষা কেন্দ্রিক বিতর্ক সৃষ্টি হয়েছে, যার ফলে কেন্দ্রীয় ক্যাবিনেট থেকে এর স্বীকৃতি মেলেনি। তো বিষয়টা আদতে কতটা সত্য সেই বিষয়টাই আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পেপার কাটিং, এবং পাশাপাশি যে হিন্দুস্তান পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু এই একই খবর আজ সকালে প্রকাশিত হয়েছে, এবং তারপর থেকেই এই হইচইটা শুরু হয়েছে। সেখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে সেই বিষয়টা বলবো। সেখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, মানে খবরের কাগজে যে তথ্যটা উঠে এসেছে, সেখানে বলা হচ্ছে যে তোমরা জানো একটা নতুন নিয়মাবলীর ড্রাফট গঠন করা হয়েছে, এবং যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি, সেখানে সিলেবাস আমরা দেখতে পাচ্ছি, নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, এবং টিল নাও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এবং এটা মন্ত্রিসভায় পেশ করা হয়েছে। তারপরে কি হলো, তারপরে অনুমোদন ব্যর্থ হয়ে গেল। ঠিক কেন অনুমোদন ব্যর্থ হলো সেই বিষয়টাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তোমাদেরকে বলি, প্রথমের যে বিষয় সেটা হচ্ছে এই ঝাড়খণ্ডে তোমরা জানো আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে হয়। তোমাদের যে ল্যাঙ্গুয়েজ 2 সেটা বাছছো, সেটাখানে কি বলা হচ্ছে না রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে তোমরা বাংলা বাছতে পারছো। কেন না বাংলা ঝাড়খণ্ডে আছে, ঝাড়খণ্ডের কিছু কিছু জেলায় বাংলা ভাষাভাষী মানুষ বাস করে, এবং সেখানে বাংলা মাধ্যমে পড়াশোনা হয়। সেই কারণেই তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে বসতে পারছিলে, এবং বাংলা শিক্ষক হিসাবে সেখানে নিয়োগ পাবে। সেই রকমই আরও কয়েকটি ভাষা, তার মধ্যে কি কি রয়েছে না ভোজপুরি রয়েছে, মগধী রয়েছে এবং অঙ্গিকা রয়েছে। এই তিনটে ভাষা তোমাদের জেটের থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো স্বভাবতই ঝাড়খণ্ডে এই তিনটে ভাষার মানুষ রয়েছে, এবং এই তিনটে ভাষার স্কুলও রয়েছে। তাহলে তারা কি করবে? স্বাভাবিকভাবে তারা তো আন্দোলন করবে, কারণ এই তিনটে ভাষাকেও তো ঝাড়খণ্ডে সুযোগ দিতে হবে। যেমন আমাদের বাংলাকে দিয়েছে বলে আমরা পশ্চিমবঙ্গের প্রার্থীরা বসতে পারছি, সেই রকম এই তিনটে ভাষা যদি না থাকে তাহলে ঝাড়খণ্ডেরও অনেক স্টুডেন্ট রয়েছে, তারা পরীক্ষায় বসতে পারবে না। তো সেই কারণেই বিতর্কতার সৃষ্টি হয়, এবং সেখান থেকেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে মন্ত্রীদের আপত্তি ওঠে। কেন না অর্থমন্ত্রী রাধাকৃষ্ণ কিশোর এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দীপিকা পান্ডে সিং এর এই প্রতিবাদটা করে, এবং তারা বলেন যে এই ভাষাগুলোকে বাদ দেওয়ার অর্থ হলো ঝাড়খণ্ড রাজ্যকে পুনরায় বিভক্ত করার চেষ্টা করা। একদম সঠিক, যেটা আগেও আমরা ঘটেছে দেখেছি, এই ভাষা বিবাদ নিয়েই নতুন নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং তারা কি দাবি করেছে না 2012 সালের নিয়ম অনুযায়ী ওই ভাষাগুলোকে পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। এবং যেখানে বলা হচ্ছে যে বিতর্কিত ভাষা ভোজপুরি এবং মগহী রয়েছে পালামৌ অঞ্চলে, এবং অঙ্গিকা রয়েছে সাঁওতাল পরগনাতে। তো এই তিনটে ভাষাকে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলেই কিন্তু তোমাদের ঝাড়খণ্ডে হবে, এবং সেই কারণেই নিয়মাবলীটা এখন স্থগিত করা হয়েছে। তাহলে এর ফলে কি হবে? এর ফলে কি পরীক্ষা হবে নাকি পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল, এই প্রশ্নটাই নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে আসছে। তো সেখানে কি বলা হচ্ছে না এটা একটা সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই যে বিতর্কটা উঠেছে সেটা সাময়িক একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এবং সেটা পরবর্তী ক্যাবিনেট বৈঠকে সেটাকে নিয়ে আবার আলোচনা করা হবে, এবং অবশ্যই ক্যাবিনেটের চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এবং সেটা নিয়মাবলীর অনুমোদন হয়ে যাবে, এবং তারপরে তোমাদের যেমন নোটিফিকেশন আসার কথা ঠিক সেই রকমই আসবে। এবার তোমরা প্রশ্ন করবে যে ম্যাডাম তাহলে 21শে এপ্রিল থেকে তো ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা, সেটা কি আদতে হবে? দেখো আমার যতদূর মনে হচ্ছে এই তিনটে ভাষা
ভাষাকে তো অ্যাড করার বিষয় রয়েছে, আর তো কিছুই নয়। কোথাও থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না, সিলেবাসে চেঞ্জ হচ্ছে না, শুধু এই 3টে ভাষাকে অ্যাড করতে হবে। তো আমার যতদূর ধারণা মনে হচ্ছে যে তোমাদের এই 21শে এপ্রিল থেকে ফর্ম ফিল আপ নিশ্চয়ই শুরু হয়ে যাবে এবং তার নোটিশও আসবে, এবং তারপরে এই 3টে ভাষাভাষীর যারা স্টুডেন্ট রয়েছে তারা আবারও অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে হয়তো ডেটটা এক্সটেন্ড করা হবে। তো এক্ষুনি ভেঙে পড়ো না যে ঝাড়খণ্ড টেট ক্যান্সেল হয়ে গেছে, আর পড়াশোনা করব না, বা পড়াশোনা করে কি হবে, এই বিষয়গুলো নিয়ে এক্ষুনি হতাশ হওয়ার কিছু নেই। একটা বিতর্ক উঠেছে, সেই বিতর্কটা নিয়ে ক্যাবিনেটে বৈঠক হবে এবং তারপরে পরীক্ষা নির্দিষ্ট সময়েই হবে। সুতরাং তোমরা দেখেছো যে ঝাড়খণ্ড টেটের সিলেবাস ঠিক কতটা। তো এখন থেকে প্রিপারেশন শুরু করো, তোমাদের পরীক্ষা নিশ্চিত হবে, কারণ নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো এই নিয়ে অযথা কেউ প্যানিক করো না। তো তোমাদেরকে বলি, তোমরা যারা আমাদের হাত ধরে প্রিপারেশন নিতে চাইছো, তোমরা জানো যে সামনে কিন্তু আমাদের ভোটের পর আপার প্রাইমারি টেটও আসবে, সে যে সরকারি আসুক। তো সেই জন্য আমরা যে ব্যাচটা নতুন নিয়ে এসেছি সেটা হচ্ছে দিগ্বিজয় ব্যাচ। সেখানে এই আপার প্রাইমারির সাথে বা প্রাইমারি টেটের সাথে, এটাও তোমরা জানো যে 2025-এ যেহেতু একটাও তোমাদের প্রাইমারি টেট হয়নি, 2024-এ হয়নি, তাই 2026-এ কিন্তু প্রাইমারি টেট অবশ্যই করে হবে। এবং সেই কারণে এই প্রাইমারি টেটের সাথে যেমন সিটেট এবং জেটেটের পেপার 1 ফ্রি দেওয়া হচ্ছে, একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রেও সিটেট এবং জেটেটের পেপার 2 ফ্রি দেওয়া হচ্ছে। তো তোমরা যারা শুধুমাত্র জেটেটের জন্য প্রিপারেশন নেবে ভাবছিলে, তাদেরকে বলবো শুধুমাত্র জেটেটের প্রিপারেশন নিও না, পাশাপাশি কিন্তু আপার প্রাইমারি এবং সিটেট এই দুটোরও প্রিপারেশন নিতে থাকো। কারণ আপার প্রাইমারি দুটোই আমাদের এখানে হবে, এবং সিটেট যেমন জুনে হওয়ার কথা সেটাও কিন্তু হবে। তো একসাথে তোমরা যদি এই প্রিপারেশনটা নাও তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে অনেক বেটার হবে। কারণ যদি আমরা সিলেবাস দেখি তাহলে দেখবো ঝাড়খণ্ড টেটে কিছু এক্সট্রা বিষয় পড়তে হচ্ছে, এবং সিটেট আর ডব্লিউবি টেটের সিলেবাস কিন্তু প্রায় সেম বলতে পারো। তো তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো তারা চাইলে এই দিগ্বিজয় ব্যাচে জয়েন করো। আমাদের এখানে কিন্তু সোশ্যাল স্টাডিজের পাশাপাশি ম্যাথ অ্যান্ড সায়েন্সও শুরু হয়েছে। তো তোমরা যারা এই ব্যাচে নাম এনরোল করতে চাইছো, আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো বা কল করতে পারো। এবং আমাদের যে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করে নাও। সেখানে পেড কোর্স সেকশনে গেলে কিন্তু তোমরা এই ব্যাচ এনরোল করতে পারবে। পাশাপাশি ঝাড়খণ্ড টেটের পিওয়াইকিউ, ঝাড়খণ্ড টেটের তোমাদের যদি সিলেবাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পিওয়াইকিউ সিলেবাস লিখে কমেন্ট করো। আমি তোমাকে পিওয়াইকিউ এবং সিলেবাসের লিঙ্ক তোমাকে দিয়ে দেবো, এবং আমাদের ব্লগে সেগুলো আপলোড আছে, সেই লিঙ্কও আমি তোমাকে দিয়ে দেবো। আর যারা এই ব্যাচে এনরোল হতে চাইছো তারা YT106 এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। তো সকলকে বলবো খুব ভালোভাবে প্রিপারেশন নাও, অযথা কোনো প্যানিক করো না। ক্যান্সেল হচ্ছে না, এখনো পর্যন্ত তার অফিসিয়াল নোটিফিকেশান আসেনি, এবং হয়তো কিছুদিনের জন্য পোস্টপোন হতে পারে, ক্যান্সেল হবে না। এবং তার থেকেও বড় কথা, 21শে এপ্রিল থেকে যেমন ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা, আশা করা যাচ্ছে যে ফর্ম ফিল আপ সেইভাবেই স্টার্ট হবে, শুধু ওই 3টে ভাষা অ্যাড হবে, এর থেকে বড় কিচ্ছু বিষয় নেই। এবং তুমি ওই 3টে ভাষার মধ্যে পড়ছোও না, সুতরাং তোমার প্রিপারেশন তোমাকেই চালু রাখতে হবে এবং তোমাকে আরও নিজেকে বুস্ট আপ করতে হবে। তো সকলে খুব ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।